হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি যাচ্ছি দেখো একটা নিউ জায়গায়, মানে রাসের মেলা দেখতে। দেখো আমি সাজুগুজু করে নিয়েছি, করে নিয়ে আমি বেরোবো। দেখো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক ওখানে যে কি করি। অনেক দিন পর একটু মেলায় যাচ্ছি বলে কথা। আর এখানে দেখো পুচকুটা কি করছে আমার মেয়ের সাথে। আমার মেয়েকে বলছে এটা তুই পড়িস না, এটা পর এটা পর, মানে এত পাক্কা বুড়ো যে তোমাদের কি বলবো, তোমরা না দেখলে বুঝতে পারো। দেখো একাই যাচ্ছি একাই যাচ্ছি। ও বাবা, ও তো আবার ভীষণ ঢং হয়েছে, আবার আমাকে দেখলে আবার থাকবেই না। দেখো ফাইনালি আমরা মারুতির মধ্যে চেপে পড়েছি। একটু দূরে তো, যার জন্য একটু গাড়িটা ভাড়া করেই গেছিলাম। আর দেখো এখানে দুটো কাকিমা আছে। আর দেখো বলতে বলতে এখানে এসে পৌঁছেও গেছি। দেখো কত ভিড়, আস্তে আস্তে করে আমরা নামলাম। অনেক দিন, প্রায় মানে 12 থেকে 13 বছর আগে এখানে একবার এসেছিলাম, তারপরেই মানে সেকেন্ড টাইম আসছি আর কি। দেখো এখানে প্রচণ্ড ভিড়, এখানটা বড় গেট করা হয়েছে। তারপর দেখো এটা রুম্পাদি, আমার মেয়ে, আমার ভাই, তারপর কাকিমা তো ছিলই, আমার মেয়ের আন্টি। দেখো আমরা যাচ্ছি আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি মেলার দিকে। কোন দিকে মেলা বুঝতে পারছিলাম না, মানে ওখানে মানে পুলিশগুলো ছিল, ওনারাই বলে দিয়েছিলেন এদিকটা যান। আর দেখো কত লাইটিংয়ের কায়দা, দারুণ সুন্দর দেখতে লাগছে। এখানে দেখো এটা মোমোর দোকান ছিল, আমার তো ফেভারিট মোমো। আর এখানে সব নানান রকম এমনি দোকানগুলো আছে, চলো দেখতে দেখতে তোমাদের দেখাই। আর দেখো এখানে লাইটিংয়ের কায়দাটা। আর এখানে দেখো নিরামিষ ফুচকা, যারা আমিষ খাবে না তাদের জন্য নিরামিষও রয়েছে আর কি। আর দেখুন এখানে সবাই কি সুন্দর গোপালের জামা, এগুলো আমি তো দেখে অবাক। এত সুন্দর সুন্দর জামা, আমার তো কিনতে ভীষণ মন যাচ্ছিলো, কিন্তু আমার তো যেহেতু গোপাল নেই, যার জন্য আমি কিনতে পারিনি বা কিনিনি। শুধু শুধু কী আর করবো, কিনে পড়ে থাকবে। গোপাল তো আর বাড়িতে রাখা মানে মুখের কথা না, তার সেবাও দিতে হয় ভালো করে। এখানে দেখো লাইটিংগুলো, চার্জিং লাইটগুলো আর কি। আর এখানে দেখো খেলনার দোকানটা, কি সুন্দর সুন্দর খেলনা। আমার মেয়ে তো ভীষণই বায়না করছিল, কিন্তু আমি বললাম না, এসেছি খাবে দেখবে ঠাকুর দেখবো তারপর বাড়ি যাবো, শুধু শুধু ফালতু পয়সা খরচ করে লাভ নেই। তারপর দেখো এখানে কত ভিড়, সবাই মোটামুটি ঠাকুর দেখতেই বেরিয়েছে। অনেক দিন পর রাসের মেলা দেখতে যাচ্ছি। আর এখানে দেখো এখানে জিনিসগুলো দারুণ দেখতে লাগছে না? আর এখানে সেই ভুট্টা, এটাও খুব সুন্দর খেতে। আর এখানে মানে এসেছিলাম আমরা একটু ফুচকা খেতে, কিন্তু দেখলাম পাপড়ি চাট এখানে। ওখানে ছিল নিরামিষ ফুচকা। পাপড়ি চাট যদিও আমি কোনোদিন খাইনি, ওরা একটু বলছিল খেতে। আমরা একটু দেখছিলাম যে কেমন খেতে লাগবে কে জানে, ভাবছি আমি কোনোদিন তো খাইনি, চলো খেয়ে দেখাই যাক। আর তারপরেতে আমরা একটু গল্প করছিলাম দাঁড়িয়ে, কাকিমা আমরা সবাই মিলে, যে কি খাওয়া যায়। তারপরে দেখলাম আমরা আবারও এলাম ফুচকার কাছে। আমি বললাম ফুচকা একটু আগে খাই, তারপর না হয় অন্য কিছু খাওয়া যাবে। দেখো আমি ফুচকাটা খেয়ে নিচ্ছি। এটাও কিন্তু নিরামিষই ছিল, বেশিরভাগই নিরামিষ ফুচকাই ছিল। যাই হোক, আমি নিরামিষ ফুচকাটা হেভি লাগলো, কিন্তু তেমন কিছু মনে হলো না। তারপর দেখো আমরা পরপর এগিয়ে যাচ্ছি আবারও মেলার দিকে। দারুণ দেখতে লাগছিলো, কিন্তু কত কুচি বাচ্চারা বেলুন নিয়ে, মানে কত লোকজন, মানে সবাই মেলা দেখতে বেরিয়েছে, খুব ভালো লাগে। আর দেখো এখানে চলেছি ফাইনালি একটা পাপড়ি চাটের দোকানে। পাপড়ি চাট নয়, এটা ভেলপুরি। এটা ভেলপুরি, তো আমি ভেলপুরি কোনোদিন খাইনি, ওরা বলছিলো একটু খেতে। তো আমি ভাবলাম যাকে খেয়ে দেখাই যাক কেমন খেতে। ওটা কিন্তু 20 টাকা প্লেট ছিল, একটা একটা প্লেটে 3টে করে পিস দিয়েছিলাম। আর একটাই নিয়েছিলাম, যদিও কোনোদিন খাইনি, যার জন্য একটা প্লেটই নিয়েছিলাম। তারপর খেয়ে দেখলাম খুব একটা খারাপ না, মোটামুটি ভালোই খেতে। আমার মেয়ে একটা খেলো, আমি একটা খেলাম, আর আমার ভাই একটা খেলো। যে মোটামুটি খারাপ ছিল না, ভালোই ছিল। এক প্লেটই আমরা নিয়েছিলাম, কাকিমারা নিয়েছিল কয়েকটা প্লেট, ওরা খেতে খুব ভালোবাসে, ওরা খাচ্ছিল। তারপর দেখো আমি আর খেলাম না, আমার মেয়েও খেতে পারছিল না, আমায় দিয়ে দিয়েছিল, যে ওটা আমি খেয়ে নিয়েছিলাম। তারপর দেখো সরাসরি মেলার দিকে এগোচ্ছি। দেখো এখানে কি সুন্দর সুন্দর দোকান, সেই চার্জিং পয়েন্ট যেগুলো করে না, চার্জে দেয় না সেগুলো। তারপর দেখো এখানে লাইটিংগুলো, আসছি দাঁড়াও তোমাদের দেখাবো, অবশ্যই আসবে। যে ঠাকুরের মূর্তিগুলো, তোমরা হয়তো ভাবছি শুধু এগুলোই দেখাচ্ছে, পরপর দেখবে আসছে। এখানে দেখো আমরা একটু আস্তে আস্তে সব ফাঁক দিয়ে গলে যাচ্ছি আর কি। আর দেখো এখানে পাপ্পিগুলো কি সুন্দর না? আর এখানে বেতের ঝুড়ি করছে আর করছে, এগুলোরই ছবি আর কি। আর এখানে দেখো উপর দিক দিয়ে লাইটিংয়ের কায়দা করেছে। ফাইনালি দেখতে দেখতে আমরা যাচ্ছি, কিন্তু ঠাকুর এখনও পর্যন্ত দেখা হয়নি, দেখার সৌভাগ্য আমরা পাইনি। পেয়ে যাবো, তবে সামনেই হয়তো ঠাকুর থাকবে, ঠাকুরের মূর্তি। এখানে বেতের জিনিসগুলো দেখো, খুব সুন্দর সুন্দর জিনিস। এগুলো কত দাম ঠিক জানি না, ঠিক জিজ্ঞাসা করিনি। আর ফাইনালি দেখো এসে গেছি ঠাকুর। এখানে ছোট ছোট ঠাকুর, বাট খুব সুন্দর দেখতে লাগছে ঠাকুরগুলো। এখানে দেখো লক্ষ্মী, গণেশ, আর এটাও তো সেই কৃষ্ণকে নিয়ে যাচ্ছিল না, নন্দরাজ না, সরি বাসুদেব মনে হচ্ছে। বাসুদেব না, আমি ভুলে গেছি সেটা। দেখো ছোটো ছোটো মূর্তিগুলো তোমরা দেখতে, তো আমি অনেক কিছু ভুলে গেছি এখন, মানে কোনটা কী হয়েছিল।
আর তারপর দেখো এখানে ভূতের ছবিটা, দেখো ভূতটা কেমন দেখতে লাগছে না, ভূতটাও কিন্তু হেভি দেখতে লাগছে, এটা কিন্তু মানে একটা দারুণ ব্যাপার ছিল। এখানে দেখো কৃষ্ণের ছবিটা কি সুন্দর, গোবর্ধন পর্বতকে যে উঠেছিল না সেই ছবিটাই ছিল এখানে। আর এখানে দেখো শ্রী চৈতন্যদেবের সমস্ত, আর এখানে রাধাকৃষ্ণ লীলা করছে, মেন রাসলীলা এখানে। এখানে সেটাতে অষ্টসখীরা আছে এখানে। আর এটাও খুব সুন্দর দেখতে লাগছিলো। এখানে দেখো আসলে শিবভক্ত আমার শিব বাবা, শিবের মূর্তি। আর দেখো এখানে, আর এটা হচ্ছে মেন মন্দির, এখানে রাধাকৃষ্ণের গান হচ্ছিল, শ্রী চৈতন্যদেবের গান হচ্ছিল, দারুণ দেখতে লাগছে এই মন্দিরটা। যদি আমাকে উঠতে নেই, তার জন্য আমি উঠিনি, আমি দূর থেকেই দেখছিলাম। ওরা উঠেছিল, আমি দূর থেকেই দেখছিলাম, খুব ভালোভাবেই মানে খুব ভালো লাগছিলো আর কি। দেখো এখানে আরতি হচ্ছে, মানে পুজো হচ্ছে ঠাকুরের। ওই যে রাধাকৃষ্ণের মূর্তিটা আছে না, কি সুন্দর না, এখানে গৌর ভক্তবৃন্দ আছে, শ্রী চৈতন্যদেব আছে, খুব সুন্দর দেখতে লাগে, এত সুন্দর দেখতে লাগছে যে মনটা জুড়িয়ে যাচ্ছিলো। কোনো দিন আসেনি, সেকেন্ড টাইম এলাম, ফার্স্ট টাইম এসেছিলাম কিন্তু তখন মন্দিরটা হয়নি, এখন মন্দিরটা দেখলাম হয়েছে, এত সুন্দর দেখতে। এখানে দেখো ছোটো ছোটো গোপাল, নারগোপালের মতো, কি ভালো দেখতে লাগছে না, দারুণ দেখতে লাগছে। এটা তো আমি মন ভরে দেখছিলাম ঠাকুরের আরতিটা, ঠাকুরকে মন প্রাণ দিয়ে প্রার্থনা করছিলাম যে এইটাও যে তোমার আমি দেখতে আসতে পারো, ওটা আমার সৌভাগ্যটা আমার ছিল, আমি জানতাম না। এখানে দেখো কাকিমা পয়সা দিচ্ছে বা প্রণামী দিচ্ছে, শ্রাঞ্জল নিচ্ছে আর কি। আমার মেয়েকে বললাম তুই একটু দিয়ে আয়, শ্রাঞ্জলটা নিয়ে আয়, ও একটু নিয়ে এসেছিলো, আমাকেও একটু দিয়েছিল, আমিও খেয়েছি। এখানে দেখো সাবিত্রী সত্যবান, সবেতেই কিন্তু যখন সাবিত্রী সত্যবানকে সিঁদুর পরানোর নিয়ম আছে বা দেয়। আর এখানে আমি দেখো একটু শ্রাঞ্জল নিয়ে নিয়েছিলাম, নিয়ে একটু খেলাম, এটা আমার ভাই ওই ছবিটা তুলছিল আমার। আর শ্রাঞ্জলটা না হেবি সুন্দর খেতে ছিল, এত সুন্দর খেতে ছিল, এলাচ দেওয়া ছিল, কী সুন্দর টেস্ট, মানে খেলে বলতে পারবে না এইরকম আর কি, খুব সুন্দর। দেখো গোটা মন্দিরটা ঘুরে তোমরা, দারুণ সুন্দর দেখতে মন্দিরটা কিন্তু। তোমরাও এসো, এখানে খুব ভালো মন্দিরটা দেখতে পাবে তোমরা। আর ভেতরে আমার ভাই যেহেতু ছবিটা মানে নিয়ে গেছিলো আর কি, ভেতরে আমার ভাই ছবি এখানে ছবিগুলো করছিল, আমি যাইনি। এখানে এখানে একটা শিবের মূর্তিও আছে, শিবের মানে শিবলিঙ্গ আছে আর কি, ছোটো মতো, খুব সুন্দর দেখতে শিবলিঙ্গটা। দেখো রাধাকৃষ্ণ বিগ্রহটা কি সুন্দর দেখতে লাগছে, আমি তো এটা উঠিনি, আমার ভাই উঠেছিল, এত সুন্দর দেখতে লাগছে, বাহ খুব সুন্দর, আমি তো বাইরে থেকে দেখছিলাম, দারুণ দেখতে লাগছে। ও দেখো ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সব তোমাদেরকে দেখানোর জন্য ক্যাপচার করেছে, তোমরা কিন্তু ভিডিওটা না টেনে কিন্তু মানে স্ক্রিপ্ট না করে কিন্তু পুরোটা দেখবে কিন্তু। আর দেখো এখানে সব সিসিটিভি ক্যামেরা বসানো আছে, যেহেতু অনেক মানে আসবে, অনেক মানে ভক্তবৃন্দ বা অনেক মানে জনতার ভিড় হবে আর কি, যার জন্য সিসিটিভি ক্যামেরা আছে, যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয়। এখানে দেখো শিবের মূর্তিটা, হর হর মহাদেব, সকলের মঙ্গল করো। আমার তো শিব বাবাকে দেখতে তো খুবই ভালো লাগে, বা শিবের যে কোনো জিনিস দেখতে আর কি। আর দেখো ফাইনালি মন্দিরটা দেখো, আসলে মন্দির এটা দারুণ সুন্দর দেখতে লাগছে মন্দিরটা, এত সুন্দর যে মন্দির এখানে হয়েছে আমি জানতাম না, যখন 12 বছর আগে এসেছিলাম তখন এত সুন্দর মন্দিরটা তখন এখানে হয়নি। আর দেখো আমরা আবারও দেখতে চলে যাচ্ছি ঠাকুরের কাছে, মানে আরও মানে অনেক মূর্তি আছে বললো, ওখানে আরও মূর্তি আছে, চলো আমরা দেখে আসি, তোমরাও সাথে চলো। কাকিমা আমরা সবাই বেশ এনজয় করেই যাচ্ছিলাম। এখানে দেখো একটা ঠাকুর মনে হয় কেউ রেখে গেছে, হয়তো পুজো করা কোনো ঠাকুর, কেন রেখে গেছে বা কী কারণে কী বুঝতে পারছিলাম না কিসের জন্য। তারপর দেখো আমরা এখানে যে এলাম না, এখানে মানে এখানেও অনেকগুলো ঠাকুর, প্লাস এখানে পুতুল নাচেছিল, একটু পরেই তোমাদেরকে তোমরা দেখতে পাবে, তোমরা আগে ঠাকুরগুলো দেখে নাও, কী সুন্দর সুন্দর, এত সুন্দর সুন্দর ঠাকুরগুলো করেছে না, মানে বেশ দেখতে বেশ একটা মজাদার টাইপের দেখতে লাগছে আর কি, দারুণ যে কীরকম মানে অন্যরকম মানে করেছে আর কি, ভালো লাগছিল খুব দেখতে। আমরা অনেক দেখলাম, গল্প করেছি, খাওয়া দাওয়া মজা করেছি, ভীষণই মজা করেছি। কোনোদিন আমরা ভাবতে পারছিলাম না যে আসতে পারবো বলে, খুবই ইচ্ছা ছিল আমার এবছর রাসমেলা দেখতে আসার। আমার হাজব্যান্ডকে বলেছিলাম, ও তো আসতে কোনো মতেই চাইছিল না, তাই বললাম তোমাকে যেতে হবে না, আমি একাই যাব। আর এখানে দেখো পুতুলের মতো কি সুন্দর করেছে না এগুলো, দারুণ দেখলে, আমার তো ভীষণই ভালো মানে ভালো লাগে, তোমাদের কেমন লাগবে জানি না, আমার ভীষণ ভালো লাগছে। আর এখানে দেখো মাটির কলসি তৈরি করছে ওদের, মানে কলসি না ঠিক, মাটির অনেক রকমের মূর্তি আর কি। আর এখানে একটা বড় রাক্ষসের মূর্তি, আমার মেয়ে তো দেখে ভয়ই পেয়ে গেছিলো। আর এখানে তোমরা দেখতে পাবে যে খানিকক্ষণ ধরে এটা হচ্ছিল, মানে পুতুল নাচ হচ্ছিল আর কি, আমরা খানিকক্ষণ ওয়েট করেছিলাম যে কখন হবে কখন হবে, তারপর দেখলাম আস্তে আস্তে আরম্ভ হবে আর কি, তোমরাও দেখতে থাকো, এটা আস্তে আস্তে আরম্ভ হবে। এবার দেখো ফাইনালি বলতে বলতে পুতুল আমাদের চলে এসেছে, সবাই হাই হ্যালো করছে। এখানে একটা গল্প ছিল, কিন্তু এটা পুতুলের একটা গল্প নাটকের মাধ্যমে দেখানো হয়েছে। আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, খানিকক্ষণ দেখার পর আমরা ভাবছি বাড়ি ফিরতে হবে, যেহেতু অনেকটাই দূরে গড়ের ঘাট আমাদের বাড়ি থেকে,
বাড়ি ফিরতে হবে, যেহেতু মেলাটাও ঘুরতে হবে, যার জন্য আমরা বেশিক্ষণ দাঁড়ালাম না, খানিকক্ষণ পুতুল নাচটা দেখছিলাম আর কি, পুতুলের নাটকটা দেখছিলাম। তবে খুব ভালো লাগছিলো। কাছে বাড়ি হলে হয়তো সারাক্ষণ থাকতে পারতাম, কিন্তু আমরা সারাক্ষণ থাকতে পারিনি, যেহেতু কাছে বাড়ি নয়। আরও অনেকটা মেলাটা দেখতে হবে। দেখো আবারও আমরা চলে এলাম এই মাটির কলসিগুলো দেখতে আর কি। মাটির কলসিগুলো এত সুন্দর দেখতে লাগছে, ভাবছিলাম কিনবো, কিন্তু ভাবছিলাম দামটা মেলায় বেশিই, যেন সমস্ত কিছুর দামই যেন বেশি বেশি লাগছিলো, যার জন্য আর কিনলাম না বা জিজ্ঞাসাও করলাম না। আর এখানে দেখো, এখানে ঠাকুরগুলো দেখো, তোমাদেরকে তো আগেই দেখালাম। তো দেখো আবার আমরা যাচ্ছি এবার মেলার জিনিসপত্রের দিকে আর কি, যেখানে মেলাতে জিনিসপত্র পাওয়া যায়। বাবা, মেলার জিনিসপত্র এত দাম, আমি তো কিছুই কিনিনি, কিছু কিনি না, বেশ কিছুটা কিনেছি। ওই 6 টাকা দামের একটা দোকান দেখছিলাম, সেখানে গেলাম আর কি, সেখান থেকে বেশ কয়েকটা জিনিস কিনলাম। আর এখানে দেখো কানেরগুলো দারুণ দেখতে লাগছিল না, কানের দোকান তো আমি মিস করি না, সবসময় কানের কেনার চেষ্টা করি, এবারে আর কিনলাম না। দেখো এখানে পুতুলগুলো দেখো, জাস্ট অসাধারণ দেখতে লাগছে। আর এখানে অনেক দোকানপত্র বসছে। আর এখানে পুতুলগুলো দেখো, এই পুতুলগুলো হেভি সুন্দর দেখতে লাগলো, কাঁচের ঘরে রাখলে এত সুন্দর দেখতে, মানে কাঁচের বাক্স আর কি। আর এখানে দেখো রুদ্রাক্ষের মালাগুলো, যেখানে আমি তারকেশ্বরে দেখেছিলাম 60 টাকা করে, এখানে কত দাম বলছে না, বলছে 180 টাকা করে দাম বলছে। বাপ্পা, কত দাম বুঝতে পারছো, যার জন্য আমি নিলাম না। আর আমি তো জিজ্ঞাসা করছিলাম, ওনারা বললে 180 টাকা, না কমে তো একটুও দেবে না, আমার নিয়ে লাভ নেই, বাদ দাও। আমরা গেলাম এবার 6 টাকার দোকানটা, এটা ছিল 6 টাকার সমস্ত জিনিসের দোকান। তোমার যদি কোনো কিছু না, সমস্ত কিছু মোটামুটি 6 টাকায় আমরা পেয়ে যাব। আর এত কাদা ছিল এই মাঠটায়, যে কি বলবো, হাঁটতে পারছিলাম না, বুট জুতো পরে গেছিলাম, মানে মানে পাটা পুরো বসে যাচ্ছিল। এই দেখো 6 টাকার দোকানটা এসেছি আমি, আমার ভাইকে বললাম তুই ক্যামেরাটা ক্যাপচার কর, আমি যেগুলো কিনছি সেগুলোই করছিলাম। আমি বেছে বেছে বেশ কয়েকটা জিনিস কিনছিলাম আর কি, সবার জন্যই, বাড়ির জন্য, সবার জন্য। আর এখানে দেখো কত অনেকেই অনেক কিছু কিনছে, আর তার মধ্যে আমিও কিনছি, বেশ কয়েকটা 6 টাকার জিনিস কিনেছি। 6 টাকার যেহেতু কম দামে জিনিস, একটু ঘুরে ঘুরেই মানে দেখে দেখে কিনতে হয় আর কি। দেখো আমরা বেশ কয়েকটা অনেকটা জিনিস কিনলাম, কিনে দেখো এবার আমরা পরের দোকানে চলে গেছি। এখানে কাঁচের শেডগুলো কি সুন্দর না, দারুণ সুন্দর সুন্দর। কিন্তু এখানেও প্রচুর দাম, একটা কাঁচের মানে যে একটা নুনের একটা লবণের যে একটা মানে ডিব্বা দেখছিলাম, সেটার দামে প্রায়, একটুখানি জিনিসটা সেটার দামে প্রায় 80 টাকা। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর পুতুল আছে, দারুণ সুন্দর সুন্দর টেডি আছে না, এই টেডিগুলো খুব সুন্দর দেখতে, এত সফট না। আমার মেয়ে তো বারবার হাত দিয়ে বলছিল মাকে না কিনে দাও, আমি বললাম না, কিনতে হবে না, অন্য কিছু কিনবে চলো। আর এখানে দেখো স্টিল, এগুলো ঠিক ফাইবারের আর কি। এখানে তুলসীর মালাও পাওয়া যাচ্ছিলো, গোপালের জামা, অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো। দেখো তোমরা দেখতে থাকো, আর কি বক বক করবো আমি বুঝতে পারছি না, যেহেতু অনেক কিছু, অনেক দোকান, অনেক কিছু ক্যাপচার করতে পেরেছি, বা তোমরা আমার একটু ভজভজানি আজকে শুনতে পারবে, শুনতে থাকো, কি আর করবে। আর দেখো এখান থেকে আমি একটা হনুমান চালিসা কিনেছি, যেহেতু হনুমান চালিসার বইটা আমার ছিল না। হনুমান চালিসাটা খুব ভালো, আমি আমার মেয়েকে বললাম এই হনুমান চালিসাটা কিনি, তুই বসে বসে পড়বি, ওটা মুখস্থ করবি। আর এখানে খুব সুন্দর সুন্দর ঠাকুরের অনেক মূর্তি ছিল, মানে এগুলো প্লাস্টিকের না কিসের, প্লাস্টিকের না মোমের ভরা আর কি। মূর্তিগুলো খুব সুন্দর সুন্দর দেখতে লাগছিল, আমার মেয়ে তো ভীষণই কিনবো বায়না করছিল। আর আমি এই জিনিসটা কিনলাম, এটা আমার খুব দরকার ছিল, মানে বেসন বা ময়দা ফেটানোর জন্য। আর এখানে দেখো আবার চলে এলাম চুবড়ি, অনেক কিছু এরকম দোকান হয়েছিল, সেই দোকানগুলোতে বারবারই এই দোকানগুলোর দিকে আসছিলাম, একই দোকান বারবার পড়ছে। আর এখানে দেখো, আর এটা দেখো বাম্বু বিরিয়ানি, হেভি খেতে না, আমি যদিও কোনো দিন খাইনি, বাট এটা আমি ক্যাপচার করলাম তোমাদেরকে দেখানোর জন্য। আর এটা বোধহয় হান্ডি বিরিয়ানি আর বাম্বোর বিরিয়ানি ছিল। আমি বললাম, জিজ্ঞাসা করেছিলাম কত দাম বলো, ঠিক শোনা হয়নি, একটু দূরে ছিল তো। আর এখানে দেখো একটা মোমো হচ্ছে, মোমোগুলো নিশ্চয়ই ভালোই হবে। আমি কিন্তু প্রথম থেকে ভেবেছিলাম যে আমি মোমো খাবো, কারণ অনেক দিন আমি মোমো খাইনি, আবার আমাদের এখানে মোমো পাওয়া যায় না। আমি তাই ভেবেছিলাম কোথাও গেলে আগে মোমো খাবার। এখানে দেখো মানে মানে এগুলো কি জুস, মানে মকটেল বলে, দারুণ খেতে ছিল। কিন্তু আমি ভাবছিলাম যে কোনটা ছেড়ে কোনটা খাবো, মকটেল এক একটা দাম প্রায় 50 টাকা, যেহেতু আমার হাজব্যান্ড যায়নি, আমার থেকেই পয়সাগুলো যাচ্ছিলো, তাই ভাবলাম একটা নেবো, একটা নিয়ে তিনজনে খাবো। তো আমার মেয়ে তো ভীষণই ভালো লাগছে, মা আর একটা খাবো, আমি বললাম না, একটা নাও, একটা নিয়ে তিনজন মিলে ভাগ করে খাবো। তো আমরা একটাই নিয়েছিলাম। দেখো এই জিরার ফ্লেভারটা নিয়েছিলাম একবার, আমি একটা জিরের ফ্লেভার দুর্গাপুজোর সময় খেয়েছিলাম, খুব সুন্দর খেতে লাগছিলো, যার জন্য আমি এটাই কিনলাম। আর আমার মেয়ে তো অনেকটাই খেয়ে নিচ্ছিল, আমি বললাম দিয়ে আমাদেরকে একটু, তারপর দেখো আমরা ফাইনালি চলে এলাম। আমার আজকে এটা মেন কোর্স ছিল মোমো খেতে আমি ভীষণই ভালোবাসি, যার জন্য আমার মেন কোর্স আমি এটাই রাখলাম যে মোমো খেয়ে আজকের দিনটা শেষ করব, বাড়িতে যে আর কিছু খাবো না। জাস্ট অসাধারণ খেতে ছিল, বাট একটু ভয়ও লাগছিলো, বাইরের মোমো যেহেতু চিকেন দিয়ে তৈরি, চিকেন মোমো, সেহেতু বাইরের জিনিস খেতে একটু ভয়ও লাগে।
তো যাই খেয়ে নিয়েছিলাম। তারপর দেখো আমার মেয়ে এখানে একটা বই কিনবে বলছিল। আমি জিজ্ঞাসা করলাম কত দাম, বললো 40 টাকা দাম। ওখানে মানে নানান রকম আঁকা যায় আর কি, ও আঁকার জন্য ওটাই কিনলো। আর এখানে দেখো সমস্ত মানে রান্নার জিনিসপত্রের বঁটি, কোদাল বা অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছিলো আর কি এখানে। তারপর আমার মেয়ের জন্য একটু আইসক্রিম কিনলাম, বা ভাইয়ের জন্য আইসক্রিম কিনলাম। বলে আইসক্রিম খেতে খেতে আমরা বাড়ি যাব, আর তেমন কিছু খাবো না বলে আমি 2টো আইসক্রিম নিলাম। আমি আর আইসক্রিম নিলাম না, আইসক্রিম আর রাত্রে আর ভালো লাগছিলো না, বা অন্য যে আইসক্রিম আছে ওটা অনেকটাই দাম বলছে, যার জন্য আমি নিলাম না। আর এখানে দেখো এই ভূতটা দেখো, আমি তোমাদেরকে দেখানোর জন্যই বললাম যে ভূতটা দেখে নাও আর একবার। এবার তোমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে যেহেতু, সো একবার ভূতটা দেখে নাও। খুব ভয় লাগছে, আমার মেয়ে তো খুব ভয় পেয়ে যাচ্ছিলো। তো ফাইনালি দেখো আমার বাড়ি যাওয়ার টাইম এসে গেছে, আমাদের মেলা ঘোরাও কমপ্লিট প্রায়। তো আমরা এবার বাড়ির দিকে বা গাড়ির দিকে রওনা হচ্ছি। এবার যেতে যেতে দেখলাম এখানে কয়েকটা ডিমের চপ খুব ভালো খেতে লাগছে, 2টো নিয়ে নিলাম বাড়ির জন্য, বা ভাইয়ের জন্য। ও তো যেহেতু কিছু খায়নি, ও মুড়ি খাবে যে, তাই জন্য ওর জন্য 2টো নিয়ে নিলাম। সো গাইস, ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর আমার বকবাগানি শুনতেও কেমন লাগলো এটা বলো। আর এখানে ছিল এই গেটটা, অনেকেই মানে যাচ্ছিলাম। আমি এখানে একটু নাচের ভিডিও বানাবার জন্য একটু ওয়েট করছিলাম, বাট ওয়েট করে কোনো লাভ হয়নি, সমস্ত অনেকেই আসছিলো, যার জন্য আমার খুব মানে খারাপ লাগছিল, ভয় লাগছিলো। আর যাই হোক, টাটা, আজকের ভিডিওটা, কালকে আবার দেখা হচ্ছে।